বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল ফ্রিডম ম্যান। এই মুহূর্তে সময় 6:22। আমরা নতুন আরেকটি ট্যুরের উদ্দেশ্যে ঢাকা থেকে বের হয়ে পড়ছি। বেশ ভালো রকমের কুয়াশাই দেখা যাচ্ছে। আজকে আমাদের ট্যুরটা একটা গ্রুপ ট্যুর। এই গ্রুপে আজকে 4টা বাইক আছে। আমার বাইক NK250, সামনে FZS ভার্সন 2, এইখানে আছে হিরো এক্সট্রিম 125, জিক্সার। এই 4টা বাইক নিয়ে আজকে আমরা বাংলাদেশের উত্তরের শেষ প্রান্ত তেঁতুলিয়ার দিকে যাত্রা শুরু করছি। আমাদের বের হওয়ার কথা ছিল 5:30, আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে। এই মুহূর্তে বাজতেছে 6:37। আমরা আছি বর্তমানে স্টাফ কোয়ার্টার টু বনশ্রী রোড। আমরা হাতিরঝিল হয়ে বনানী হয়ে উত্তরা এয়ারপোর্টের দিকে যাব। সেখান থেকে চৌরাস্তা হয়ে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠে যাব। ফিরে আসতেছি আপনাদের মাঝে কিছুক্ষণ পর। চলে এসেছি কালিয়াকৈর হাইটেক সিটির কাছাকাছি। এই মুহূর্তে অতিক্রম করতেছে আমি কালিয়াকৈর হাইটেক সিটি গ্রুপের 2জন টিম মেম্বার নিখোঁজ। তাদেরকে কোথাও দেখতে পাচ্ছি না। একজন সম্ভবত সামনের দিকে খুব বেশি এগিয়ে গেছে, আরেকজন হয়তোবা অনেকটা পিছে পড়ে গেছে। আমরা সবগুলো বাইক আবার একত্রিত হয়েছে। সামনে একটা ছোট্ট বিরতি নিব আমরা মির্জাপুর রেলওয়ে আন্ডারপাসের আগে। গাজীপুর সড়ক বিভাগ এইমাত্র শেষ। টাঙ্গাইল জেলা সড়ক বিভাগ ওয়েলকাম করতেছে আমাদের। এই মুহূর্তে অতিক্রম করতেছি মির্জাপুর ক্যাডেট কলেজ। এখান থেকে যমুনা সেতুর ডিস্টেন্স 58 কিলোমিটার, বগুড়া 140 কিলোমিটার। আজকের যাত্রায় আমাদের ডেস্টিনেশন উত্তরের শেষ সীমান্ত তেঁতুলিয়া। জুথি ফিলিং স্টেশনে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করলাম। এখানে আমরা আমাদের সকালের নাস্তা কমপ্লিট করে নিলাম। পথে যদি কোনো রকমের সমস্যা না হয়, ইনশাল্লাহ আমাদের পরবর্তী যাত্রা বিরতি হবে বগুড়ার কাছাকাছি। সময় এখন এই মুহূর্তে 9:25। এই মুহূর্তে আছি এলেঙ্গা। গত বছরের ডিসেম্বরে আসছিলাম আমি পঞ্চগড়। এই বছরের নভেম্বরের লাস্টের দিকে আবার পুনরায় যাওয়া হচ্ছে। গত বছর আমি ছিলাম একা, এই বছর আমার সাথে আরো 3জন আছে। ঢাকামুখী ট্রেন যাচ্ছে, সম্ভবত এটি বনলতা এক্সপ্রেস। ইব্রাহিমাবাদ রেলওয়ে জংশন হাতের ডান পাশে। সামনে যমুনা সেতু পূর্ব টোল প্লাজা। আবার 1 বছর পরে আসলাম সেতুতে। বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম সেতু বলা যায় যমুনা সেতুকে। নদী পানি শূন্য, অনেক চর পড়ে গেছে। হাতের ডান পাশে বাংলাদেশের একক ডুয়েল লাইন রেলওয়ে ব্রিজ। এই মুহূর্তে প্রবেশ করলাম সিরাজগঞ্জ জেলায়। গত বছর যখন আসছিলাম তখন এই দিকটাতে বিভিন্ন জায়গায় 4 লেনের কাজ অসমাপ্ত ছিল। এখন মনে হচ্ছে সম্পূর্ণ জায়গায় কাজ শেষ হয়ে গেছে।
হাতের ডান দিকে চলে গেছে সিরাজগঞ্জ শহর অভিমুখী। সামনে হাটিকুমরুল। এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার রাস্তা বিভক্ত হয়ে গেছে। সোজা রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী। হাতের বাম দিকে পাবনা, কুষ্টিয়া এই দিকটাতে যাওয়া যায়। ডান দিক রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বগুড়া অভিমুখী। এই দিকটাতে সম্ভবত বেশ কয়েকটি ওভারপাস হবে। এই মুহূর্তে আছি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে একটা ছোট্ট যাত্রা বিরতি নিব। নাবিল হাইওয়ে অ্যান্ড রেস্টুরেন্টে বিরতির পর আবার যাত্রা শুরু করলাম। এই মুহূর্তে সময় 11:25। আমরা এই মুহূর্তে আছি বগুড়া জেলায়। এই মুহূর্তে সময় 11:33। আছি এখন শেরপুর বাজার। সামনে এসআর গাড়ির জন্য এখানে ভালো একটা জ্যাম লেগে গেছে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া। বগুড়াকে নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নাই। আমরা মোটামুটি কম বেশি সবাই জানি বগুড়ায় কি আছে বা কি জন্য বগুড়া বিখ্যাত। বগুড়া ক্যান্টনমেন্ট এই মুহূর্তে অতিক্রম করতেছি আমি। বেশ সুন্দর সারিবদ্ধভাবে তাল গাছ লাগানো, দেখতে বেশ চমৎকার লাগতেছে। আমি এই মুহূর্তে অতিক্রম করতেছি বগুড়ার বনানী বাজার। হাতের ডান দিক দিয়ে সামনে যে রাস্তাটি চলে গেছে সেটি বগুড়া শহর অভিমুখী আর সোজা রংপুর অভিমুখী। ডান পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি বগুড়ার দিকে চলে গেছে। এখান থেকে গোবিন্দগঞ্জ বাজারের দূরত্ব 24 কিলোমিটার, কুড়িগ্রাম 135 কিলোমিটার। মহস্থানগড় জাদুঘর এদিক থেকে 2 কিলোমিটার সামনে হাতের বাম দিকে। সময় এখন এই মুহূর্তে 12:17। আমরা এখন ঢুকে পড়েছি গোবিন্দগঞ্জ গাইবান্ধা। গত বছর আমি আসছিলাম তেতুলিয়া আমার MT-50 নিয়ে। এই বছর আসলাম NK-250 নিয়ে। এইবারও দেখা যাচ্ছে গাইবান্ধার এই সাইডটাতে এখনো কাজ কমপ্লিট হয় নাই। হাতের বাম দিকে এই মুহূর্তে যে রাস্তাটি চলে গেছে সেটি দিনাজপুরের দিকে। গতবার আমি দিনাজপুর হয়ে পঞ্চগড় যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তা এরকম থাকার কারণে তখন আমি সেই লোকেশনটা হারাই ফেলাই, যার ফলে আমি সোজা সৈয়দপুর দিয়ে পঞ্চগড় গেছি। কিন্তু অনেকটা সময় লেগে গেছে আমার গতবার যাওয়ার সময়, যেহেতু রাস্তাঘাটের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, আমি চিনতে পারি নাই। এইবার যেহেতু চেনা হয়েছে সেই হিসাবে যাওয়ার সময় আমি সৈয়দপুর নীলফামারী হয়ে যাব। সামনে গাইবান্ধা মোড়
আমরা হাতের ডান সাইড দিয়ে চলে যাচ্ছি। এই পর্যন্তই রাস্তা খারাপ পড়বে রংপুর যাওয়ার সময়। সামনে পলাশবাড়িতে আবার নির্মাণাধীন কাজ দেখা যাচ্ছে। হাতের বাম পাশে শিল্পী হোটেল। গত বছর আমি এইখানে এসে ব্রেক নিয়েছিলাম একদম ঢাকা থেকে রংপুরের দিকে আসার সময় পলাশবাড়ি আর গোবিন্দগঞ্জ এই দুই জায়গায় রাস্তার কাজ এখনো চলমান আছে। এইটা ছাড়া আর তেমন কোনো রাস্তায় কাজ নাই। এখান থেকে লালমনিরহাট 82, পীরগঞ্জ 13 কিলোমিটার। আমি আমাদের টিমের মেম্বারদের থেকে পিছনে আছি এই মুহূর্তে। তারা সামনে আগায় গেছে। সামনে দেখা যাচ্ছে জিক্সার হিরো 125 FZ ভার্সন 2। আমার এখান থেকে এখনো রংপুর প্রায় 73 কিলোমিটারের মতো বাকি। আমরা ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি রংপুর বিভাগে। রংপুর জেলা, পীরগঞ্জ থানা। সামনে পীরগঞ্জ ওভারপাস। হাতের বাম দিকে পীরগঞ্জ, ডান দিকে মাদারগঞ্জ। আজকে ঢাকা থেকে আমি মোটামুটি অ্যাভারেজ 80 to 90 কিলোমিটারেই আমাকে গাড়ি ড্রাইভ করতে হয়েছে, কারণ আমার সাথে যারা আছে তাদের দুইজনের বাইক একদম ব্র্যান্ড নিউ। ব্রেকিং পিরিয়ড এখনো কমপ্লিট হয় নাই। দুইজনেরই মোটামুটি 1000 কিলো প্লাস মাইনাস চলা গাড়ি, আর একজনের মনে হয় একটু বেশি। আলহামদুলিল্লাহ চলে এসেছি রংপুর। আর অল্প কিছু দূরত্বেই সামনে মডার্নের মোড়। এখান থেকে নীলফামারী 71, কাউনিয়া 26 কিলোমিটার। আমরা এখানে একটা লাঞ্চ বিরতি নিব সামনে। রংপুরের প্রবেশদ্বার গেট দেখা যাচ্ছে সামনে, এখনো এটি কমপ্লিট হয় নাই। গত বছর যখন আসছিলাম তখনও সেম কন্ডিশনই ছিল। সময় এখন 1:39। চলে আসছি রংপুর মডার্ন মোড় সেতু। সামনে আমরা একটা লাঞ্চ ব্রেক নিব, সেই সাথে আমাদের যাদের গাড়িতে ফুয়েলের প্রয়োজন আমরা ফুয়েল রিফিল করে নিব। আমরা এই মুহূর্তে আছি চাঁদ পেট্রোল পাম্প। এখান থেকে আমাদের বাইকগুলো অকটেন রিফিল করে নিচ্ছে। সৈয়দপুর এখনো 44 কিলোমিটার। আমরা আছি রংপুর সৈয়দপুর বাইপাসে। 3টা বাইকেরই তেল ফুল করে নেওয়া হয়েছে, আমারটাই শুধু বাকি। আমি আগে লাঞ্চ ব্রেকে হিসাব করব, যদি মনে করি তাহলে এখান থেকে আবার সামনের কোনো পাম্প থেকে ফুয়েল নিব, না হলে একদম পঞ্চগড় থেকে ট্যাঙ্ক ফুল করে নেব।
এখন আমরা লাঞ্চ ব্রেক নিচ্ছি বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব, দেন আবার যাত্রা শুরু করব। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে সময় 3টা বাজতেছে। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার যাত্রা শুরু করলাম। এখান থেকে সৈয়দপুর থেকে নীলফামারী থেকে বোদা বাইপাস হয়ে পঞ্চগড়ের দিকে উঠবো। আমরা এখন ঢুকে পড়েছি নীলফামারী সড়ক বিভাগ। এখান থেকে দেখাচ্ছে সৈয়দপুর 6 কিলোমিটার। আমরা এই মুহূর্তে আসছি সৈয়দপুর বাস টার্মিনাল। আমরা যেহেতু নীলফামারী যাব, সেহেতু হাতের ডান দিক দিয়ে যাব। নিয়ামতপুর, শুটকির আড়ত, সৈয়দপুর। প্রচুর শুটকি, সারা বাংলাদেশের বেশিরভাগ শুটকি এই সাইড থেকে যায়। ডাইনে বামে যা আছে সবই শুটকির আড়ত। বাহ, তিতুমির এক্সপ্রেস। এই মুহূর্তে আমি যে নদীটি ক্রস করতেছি, এই নদীর নাম আত্রাই নদী। সময় এখন 4:44, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। বেশ চমৎকার একটা ওয়েদার পরন্ত বিকেলের। যদিও সূর্যটা একদম মুখের সামনে এসে পড়তেছে, খুব সুন্দর একটা ভিউ চারপাশের ওয়েদারের। সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে পড়েছে। আস্তে আস্তে উত্তরের শেষ সীমান্ত জেলা পঞ্চগড়ের দিকে আগাচ্ছে। পঞ্চগড় সোজা হাতের বাম দিকে চলে গেছে কান্তাজিউ মন্দির। এই পাশের ওয়েদারটা এখন হালকা হালকা ঠান্ডা লাগতেছে। আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম বীরগঞ্জ উপজেলা। এখান থেকে ঠাকুরগাঁ দেখাচ্ছে আরো 31 কিলোমিটার। এই মুহূর্তে সময় 7:16। আমরা এখন আছি পঞ্চগড় থেকে সর্বোচ্চ 10 কিলোমিটার দূরত্বে। আমাদের আজকে একটু ভুলের জন্য ভালো রাস্তা ঘুরে আসতে হয়েছে। আমরা সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে আসতেছিলাম। নীলফামারীর দিকে যাওয়ার সময় একটা গোল চত্বর আছে, সেই গোল চত্বর আমাদেরকে ভুল ডিরেকশন দেয় একজন মানুষ, যার কারণে আমাদের বেশ লম্বা একটা সময় বেশি লাগে। একটু ভুলের জন্য মোটামুটি আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা যারা হুটহাট ঘুরতে বের হই, বেশিরভাগই তো এলাকার লোকজনের কাছ থেকে জেনে শুনেই ডিরেকশনটা নেওয়া হয়। সেই ক্ষেত্রে এলাকার লোক যদি মিসগাইড দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসলে করার কিছুই থাকে না, বা আমরা সেইভাবে রাস্তাঘাট প্রপারলি চিনিও না। আলহামদুলিল্লাহ পঞ্চগড়ের কাছাকাছি আসতে পারছি। আমার সাথে আছে হিরো এক্সট্রিম 125। বাকি 2টা বাইক তারা মনে হয় বেশ ভালো একটা গ্যাপে পড়ে গেছে। যেহেতু রাত্রিবেলা, সেই ক্ষেত্রে সেইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না। আমরা এখন পঞ্চগড় গিয়ে তাদের জন্য ওয়েট করব, দেন আবার সেখান থেকে আমরা আমাদের নেক্সট এবং লাস্ট স্টপেজ তেঁতুলিয়া, সেখানে গিয়ে আমাদের যাত্রা শেষ করব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা এখন এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল টি ভ্যালি গ্রিন রিসোর্ট। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।